এর আগে আমি আপনাদের সাথে আনবক্সিং করছিলাম অনলাইনে, যে আমি অর্ডার দিয়েছিলাম সেই আমগুলো। তো আজকে আমরা খুলে দেখব যে আমগুলোর কী অবস্থা এবং এই আমগুলো কীরকম পাকছে। তো আসেন আমরা ওপেন করি। এখানে দেখেন এই যে আমগুলো বেশ ভালো পাকছে। যদি আমরা দেখি যে এই আমটা বেশ ভালো পাকা, এটাও বেশ ভালো পাকা, এগুলি সবই মোটামুটি বেশ ভালো পাকছে সবগুলো আমি, এবং বেশ সুন্দর গ্রানও বেরোচ্ছে। এটা তারপরে এটা একদম বেশ পেকে গেছে, সবগুলো আম পেকে গেছে খুব সুন্দর ওদের বক্সেই। তো আজকে যেটা করবো এগুলো সব ধুয়ে টুয়ে আমি একদম ফ্রিজে ঢুকে ফেলবো এগুলো, কারণ আমগুলো পেকে গেছে। কারণ বেশি সময় রাখলে কিন্তু আবার আমগুলো পরে আবার নষ্ট হয়ে যাবে, পচে যায়। আমের সবচেয়ে প্রধান সমস্যা যেটা, যে আম আপনি বেশি দিন বাইরে রাখতে পারবেন না, কারণ আম পচে যায়। তো পচে গেলে আবার একটা সমস্যা, পাকানোর জন্য একটু রাখতে পারেন, কিন্তু একটু দীর্ঘ সময় রাখার জন্য এটাকে আস্তে আস্তে আপনাকে ফ্রিজে রেখে দিতে হবে, নাহলে আপনি দীর্ঘ সময় ধরে খেতে পারবেন না, আমগুলো পচে যাবে। তো খারাপ না, মোটামুটি আম সবগুলোই পেকে গেছে এবং বেশ ভালো, পচে নাই, এমনি আম পচে নাই, পাকছে, সবগুলোই পাকছে। এবং এই আমগুলোর সাইজ অনেক বড়, যদি আপনারা দেখেন এটা এক একটাই মনে হয় প্রায় আধা কেজির মতো হবে। দামগুলো এখানে আছে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। এর মধ্যে 2টো আম আমি অলরেডি খেয়ে ফেলছি। যাই হোক, এই হলো আপনার অবস্থা। তো এটা হলো যে ওদিন যে অনলাইনে অর্ডার করলাম সেই আমগুলোর এখন কী অবস্থা, আপডেট করলাম। আর এছাড়া আমার কাছে আরও কিছু নতুন কাঁচা আম চলে আসছে, এটা আমার আন্টি ওনার বাসা থেকে পাঠিয়ে দিছে। এই হলো সেই আমগুলো। এখানে প্রচুর আম আছে, এগুলি মনে হয় আম্রপলি বা এই টাইপের কোনো আম। তো এখানে প্রচুর আম আছে, এগুলা দেখি কি করা যায়। হ্যাঁ, এগুলো এখনও পুরোপুরি পাকে নাই। এই যে এখানে আছে প্রচুর আম, এছাড়া এখানেও আছে, এখানেও প্রচুর আম আছে। তো দেখি এই আমগুলোকে আস্তে আস্তে দেখি কবে পাকবে। তো এগুলোও আস্তে আস্তে করবো, পাকলে পরে ফ্রিজে ঢুকে ফেলবো এই যে এখানে। আর আমার আগের অনলাইনে অর্ডার দেওয়া যায় আম, সেটা তো আছেই। হ্যাঁ, তো সব মিলে অনেক আম। তো ঠিক আছে, তো খোদা হাফেজ, ভালো থাকবেন। জাস্ট আমের আপডেটটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। হ্যাঁ, খোদা হাফেজ।